আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমার চারপাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি। না, আমি কোনো সিনেমা শুটিং সেটে নেই। আমি আছি একদম বাস্তব এক বরফের রাজ্যে। বিগত কয়েকদিন ধরে এখানে যা তুষারপাত হয়েছে, বিশ্বাস করেন আমি আমার জীবনে আগে কখনো এমন ভয়াবহ অথচ সুন্দর দৃশ্য দেখিনি। মনে হচ্ছে আকাশ থেকে তুলা নয়, যেন আস্ত একটা সাদা কম্বল কেউ পুরো শহরের ওপর বিছিয়ে দিয়েছে। দেখুন এই গাছপালা আর বাড়িঘরগুলোকে, বেচারাদের চেনার কোনো উপায় নেই। গত কয়েকদিন ধরে একদম রোদ ছিল না, আকাশ ছিল একদম গোমরামুখ, আর বরফ সে তো যেন থামার নামই নিচ্ছিল না। বাড়ির সামনের রাস্তাটা কোথায় আর ড্রেনটা কোথায় সেটা বোঝা এখন এক বিশাল যুদ্ধ। সত্যি বলতে গত রাতে তো এক মজার কাণ্ড হয়েছে। আমি ভাবলাম বরফের ওপর দিয়ে একটু বীরের মতো হেঁটে যাব, আর অমনি টুপ করে পা ঢুকে গেল হাঁটু সমান বরফে। জুতো জোড়া উদ্ধার করতে আমার যা ধাম ছুটেছে, এই হাড় কাঁপানো শীতেও আমি রীতিমতো ঘেমে অস্থির। ভাবছিলাম ফ্রিজ ছাড়াই বরফ দিয়ে আইসক্রিম বানিয়ে খাবো, কিন্তু বাইরের ঠান্ডা দেখে আর সাহস হলো না। তবে সত্যি বলতে দৃশ্যটা যতটা সুন্দর, জীবনটা ততটাই কঠিন হয়ে গিয়েছিল। রোদ ছাড়া এই দিনগুলো যেন কাটছিলই না, ঘরের ভেতর একদম জমে যাচ্ছিলাম। বাড়ির ছাদ আর গাড়ির ওপর বরফের যে ভার, সেটা দেখে মাঝে মাঝে বেশ ভয়ও লাগছিল। মনে মনে শুধু আল্লাহকে ডাকছিলাম আর ভাবছিলাম কবে দেখা পাবো সেই মিষ্টি সূর্যের। আর ঠিক আজকেই হলো সেই রহমত। দেখুন মেঘের আড়াল থেকে সূর্যমামা অবশেষে উকি দিয়েছে। বরফের উপর রোদের এই ঝিকিমিকি দেখলে মনে হয় যেন হিরে ছড়ানো আছে চারপাশে। এই প্রথম জীবনে এত তুষারপাত দেখলাম, আর এই রোদের আনন্দটাও যেন একদম অন্যরকম। প্রকৃতি মাঝে মাঝে আমাদের কত বড় সারপ্রাইজ দেয়, তাই না? এই তুষার যেমন আমাদের ঘরবন্দি করেছে, তেমনি আল্লাহর এই অপরূপ সৃষ্টি আমাদের চোখও জুড়িয়ে দিয়েছে। আজকের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। কেমন লাগলো আমার এই বরফের রাজ্য, কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।